গত ভিডিওতে আমি এখানেই শেষ করেছিলাম। গুড মর্নিং সবাইকে। আমরা তৃতীয় দিন সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার আমাদের গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে, আমরা যাব সাইট সিনের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে, আমরা যাচ্ছি। এই শীত, হালকা শীতের এক মিষ্টি সকালে, খুবই হালকা হালকা শীত, তাই হালকা শীতের এক মিষ্টি সকালে আমরা সাইট সিনের উদ্দেশ্যেই বেরোলাম। ভীষণ সুন্দর রাস্তা ধরে আমরা যাচ্ছি, চকচকে ঝকঝকে একটা রাস্তা, ভীষণ সুন্দর রাস্তা, অনেক গাড়ি যাচ্ছে, কিন্তু দুপাশে সবুজ ঘেরা জঙ্গল, দুপাশে সবুজের সমাহার, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে আমাদের কলকাতা, হাওড়া কলকাতার মতো এত জনবহুল রাস্তা না, অল্প গাড়ি যাচ্ছে, সকালবেলা তো, সকালে অল্প গাড়ি, মিষ্টি রোদ উঠেছে, মিষ্টি একটা সকাল। আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য মা তারাতারিণীর মন্দির। প্রায় আমরা তারাতারিণীর মন্দিরের কাছাকাছি এসেই গেছি। এই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেই পাহাড়ের চূড়ার একদম উঁচুতে দেখো ছোট্ট দেখা যাচ্ছে মা তারাতারিণীর মন্দির। দুভাবে যাওয়া যায় এই মন্দিরে, একটা হচ্ছে বাসে আর একটা হচ্ছে রোপওয়ে করে। আমরা বাসের রাস্তাটা ধরলাম না, আমরা রোপোর রাস্তাটা দিয়েই এলাম, এবং আমরা আজকে রোপো করেই মা তারাতারিণীর দর্শনে যাচ্ছি। এই যে রোপওয়ে এসে গেছে, আমরা রোপওয়ে উঠে পড়ছি, রোপওয়ে করেই যাচ্ছি তারাতারিণীর দর্শনে। অল্প একটু রাস্তা পাহাড়ের ওপরে, এই যে যাচ্ছি আমরা। বেশ সুন্দর লাগছে রোপওয়ে করে নিচটা দেখতে, নিচের ভিউটা ভীষণ সুন্দর লাগছে, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, নিচটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। দেখো একটা কুকুর শুয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে। আমার ছেলে এখানে ভিডিও করছে, তাই তাকে দেখা যাচ্ছে না, আমাকে আমার হাজব্যান্ডকেই দেখা যাচ্ছে। খুব সুন্দর। আমরা এক্ষুনি পৌঁছে যাব, বেশি সময় তো না, 10 মিনিটের মধ্যেই আমরা তারাতারিণীর মন্দিরে পৌঁছে যাব। আচ্ছা, মন্দিরে যেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে মন্দির এসে গেছি, সিঁড়ি দিয়ে উঠছি, রোপওয়ে করে নেবে, তারপরে আমরা সিঁড়ি দিয়ে মন্দিরে উঠছি। বেশি সিঁড়ি নয়, অল্প কয়েকটা সিঁড়ি আছে, 20-22টা মতো সিঁড়ি হবে, তারপরেই মায়ের মন্দির। এখানে মনস্কামনা পূরণের জন্য সবাই এগুলো বেঁধেছে, যাদের মনস্কামনা পূরণের জন্য এই অশ্বত্থ গাছে সবাই বেঁধে গেছে এই জরির কাপড়গুলো। আমরা উঠে পড়েছি মন্দিরে। এবার একটা সাইড দেখো, এখান থেকেই শুরু হলো হনুমান। যারা পুজোর ডালি, আমরা এখান থেকেই পুজোর ডালি কিনেছিলাম, নিচো থেকে কিনিনি। যারা নিচো থেকে নিয়ে আসবে তারা কিন্তু সাবধান, হনুমান কিন্তু কেড়ে নিয়ে চলে যাবে। আচ্ছা, আমরা জুতো খুলে মূল মন্দিরে প্রবেশ করলাম, সামনেই আমরা যাচ্ছি। এই যে আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। এই যে মন্দিরটা তোমরা এখন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা মহাদেবের মন্দির। মহাদেবের মন্দিরে আমরা মহাদেবকে দর্শন করলাম, মহাদেবকে দর্শন করতে যাচ্ছি। তা মহাদেবকে দর্শন করার পরই আমরা মা তারাতারিণীর মন্দিরে, মূল মন্দিরে প্রবেশ করব। আচ্ছা, এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে একটা সতীপীঠ। সতীর যে 51 পীঠ আছে, তার মধ্যে মা তারাতারিণী হলো একটা সতীপীঠ। আমরা সকাল সকাল 51 সতীপীঠের এক সতীপীঠ দর্শন করে ফেললাম। এটা একটা মহাদেবের মন্দির, এখানে ভিডিও করা গেছে। আচ্ছা, এই মূল মন্দিরে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি, ব্যাস এখানেই আমাদের ভিডিওটা স্টপ করতে হলো। আর আমাদের ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি। যদি ভিডিও করা যেত তোমাদেরকে দেখাতাম, ভীষণই ভালো লাগতো, কিন্তু আর ভিডিও আমাদের করা গেল না, কিছু করার নেই। আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু এখানে ভিডিও করা তো অ্যালাউ নেই, তাই ভিডিও করা গেল না। এবার মন্দির থেকে বেরিয়েই আমরা ওখান থেকে
গোটা মানে ওপরে ভিউটা, নিচের ভিউটা ছবিটা ভীষণ সুন্দর। দেখো ছোট ছোট গ্রাম, পুরো পাখির চোখের মতো ছোট 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 দেখতে লাগছে, কিন্তু এই শীতের হালকা শীতের কুয়াশা ঘেরা সকালে সুন্দর লাগছে। আমরা বেরিয়ে পড়লাম, ওই যে পাহাড় দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওপরেই আমরা এতক্ষণ ছিলাম। বেরিয়ে পড়লাম, আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা চলে এলাম। এটা হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদে আমরা যাচ্ছি, এটাও ভীষণ সুন্দর, তোমাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। দেখো নীল দিগন্ত সমুদ্র, হ্রদ চিল্কা হ্রদ, এটা নীল দিগন্ত, ভীষণ সুন্দর, পাহাড় ঘেরা, গাছপালায় ঘেরা। এখানে বোটিং করা যায়, কিন্তু আমরা বোটিং করিনি। তবে একটা কি, ভীষণ দুপুরবেলা হয়ে গেছে তো, আমরা সকালবেলা বেরিয়েছিলাম, ভীষণ রোদ্দুর মাথার ওপরে লাগছে। এখানে যদি আমরা বিকালবেলা আসতে পারতাম তাহলে বোধহয় আমাদের ভীষণ ভালো হতো। বিকালবেলা আমরা বসে কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারতাম। অনেক ট্যুরিস্ট এসেছে এখানে সময় কাটাচ্ছে, আমরাও কিছুক্ষণ বসেছিলাম, মিনিট 10-15 বসেছিলাম, তারপর আমরা আবার ফিরে পড়লাম। কেন কি ভীষণ রোদ্দুর লাগছে। বিকালবেলা কারোর যদি মনে হয় বিকালবেলা আবার ঘুরতে যাওয়ার জন্য যেতে পারো, সময় কাটবে, ভীষণ ভালো লাগবে। মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি সমুদ্রের জল, সুন্দর দেখতে লাগছে, ভালো লাগবে। আমরা ব্যাক করছি, আমরা ফিরে পড়ছি। আমরা 3 নম্বর ডেস্টিনেশানে পৌঁছে গেলাম। এটা হচ্ছে টামপাড়া লেক। টামপাড়া লেকটাও ভীষণ সুন্দর। এখানে যারা গোপালপুরে আসে তারা সাইট সিন করে, টামপাড়া লেকে তারা সাইট সিনে যায়, ভালো লাগে। এখানে বিভিন্ন রকমের বোটিং আছে। আমরা যদিও বোটিং করিনি, আমাদের ইচ্ছা হয়নি, আমার ছেলেও বোটিং করার ঠিক ইচ্ছা ছিল না, তাই আমরা বোটিং করিনি। কেন কি ভীষণ রোদ্দুর তো, আর জলও গরম হয়ে গেছে রোদ্দুরে, আমরা বোটিং করার ইচ্ছা হলো না। বিকালবেলা হলে নিশ্চয়ই করতাম। বিভিন্ন রকমের বোটিং আছে, ভীষণ ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। বাচ্চারা এলে বাচ্চাদেরও ভীষণ আনন্দ হবে। আসতে পারো গোপালপুর, এসে অবশ্যই টামপাড়া লেক একবার ভিজিট করতেই পারো। দেখে মনে হচ্ছে পানাপুকুর, বাট পানাপুকুর না, এটা একটা লেক। দেখো সব রকমের, এই লেকেতে আপনারা ডলফিনও পেয়ে যাবেন। আপনারা যদি এই লেকে বোটিংয়ে যান, এই লেকের একদম মধ্যিখানে আপনারা ডলফিনও পাবেন, যে ডলফিনগুলো লাফাবে, আপনাদের দেখা দেবে, আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। আচ্ছা আমাদের আজকের মতো 4 নম্বর ডেস্টিনেশন, এবং এটাই লাস্ট সাইট সিন আমাদের। এটা হচ্ছে আরিয়াপল্লী সি বিচ। এটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর সমুদ্র, একদম সমুদ্রের নীল জলরাশি, মন ভোলানো একটা সুন্দর জায়গা। এইখানে আমরা গাড়ি থেকে নেমেছিলাম, তোমার তো সেরকম ভালো লাগে। এখানে আমরা গাড়ি থেকে নেমেছিলাম, নেবে বসতে পারি, কিন্তু তোমার তো সেরকম ভালো লাগেনি। ভালো আমার লেগেছিল, জায়গাটা ভীষণই সুন্দর, কিন্তু রোদ্দুরের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আমার মাথা ধরে যাচ্ছিল, সেই জন্য আমি আর পাচ্ছিলাম না। আর বাজছিল তখন দুপুর 2, ভীষণ খিদে পেয়েছিল, সেই জন্য মনে হচ্ছিল কখন আমরা হোটেলে ফিরে দুপুরের লাঞ্চ করব। কষ্ট হচ্ছিল, সেই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো, সেই জন্য আমার আর ভালো লাগছিল না। বাট জায়গাটা খারাপ আমি বলছি না, জায়গাটা ভীষণ সুন্দর, একবার গোপালপুর গেলে ঘুরে আসতেই পারো, ভালো লাগবে। এখানে মাঝিরা মাছ ধরছে। আচ্ছা, এই হলো আজকে আমাদের লাস্ট সাইট সিন। এবার আমরা হোটেলে ব্যাক করছি। খুব তাড়াতাড়ি পার্ট 3 আসছে গোপালপুর ভিডিওর, ওটাই লাস্ট হবে। পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে, 2-1 দিনের মধ্যেই আমি ভিডিও পোস্ট করছি, তোমরা দেখতে থাকো। আর কার কীরকম লাগলো কমেন্ট করো, যদি ভালো লাগে ভালো বলবে অবশ্যই। ঠিক আছে, আজকের মতো টাটা। টাটা।